প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুলনা ময়লাপোতা শেখ বাড়ির বর্তমান চিত্র। আমি আপনাদের সঙ্গে আছি সর্দার বাদশা। আপনারা দেখছেন খুলনার সময়ের খবর। আপনারা জানেন খুলনা শিববাড়ি গত রাত আনুমানিক 10টার দিকে ভেঙে ফেলা হয়েছে এবং ভাঙার যে কার্যক্রম তা এখনও চলমান রয়েছে। এবং বর্তমান যে দৃশ্য আপনারা দেখছেন এটা খুলনা শিববাড়ির বর্তমান দৃশ্য। শেখ বাড়ি নামে পরিচিত যে বাড়িটা, আপনারা জানেন এই বাড়ি থেকেই একসময় খুলনা বিভাগটাকে নিয়ন্ত্রণ করা হতো, এরকম অনেকে দাবি করছে বা অনেকে দাবি করেছে। এবং এই শেখ বাড়ি থেকেই আমরা কিন্তু দেখেছি যে কোনো বিষয়ে যেটা সিদ্ধান্ত দেওয়া হতো আমরা শুনেছি, এবং সেই সিদ্ধান্ত কিন্তু খুলনা জেলায় বাস্তবায়ন করা হতো। এবং এটা বলা যেতে পারে যে এক সময় রাজপ্রাসাদের মতনই যেমন রাজারা এখানে আসা যাওয়া করতো, ঠিক খুলনা শিববাড়ি কিন্তু এই অবস্থান ছিল। আর এখন যে আপনারা দেখছেন যে দৃশ্য, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতি। অর্থাৎ বর্তমান পরিস্থিতি আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা খুলনা শিববাড়ি। শেখ বাড়ি নামে পরিচিত যে বিলাসবহুল প্রাসাদ বলা যেতে পারে, এই বিলাসবহুল প্রাসাদের বর্তমান দৃশ্য আপনারা কিন্তু দেখছেন। অর্থাৎ আপনারা বর্তমান যে পরিস্থিতি দেখছেন এটা বর্তমান খুলনা শিববাড়ির বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বর্তমান পরিস্থিতি এই হলো বর্তমান শিববাড়ির দৃশ্যর বর্তমান যে অবস্থা, খুলনা শেখ বাড়ি বর্তমান যে অবস্থা। এখানে আপনি জানেন যে একসময় শেখ সোহেল সহ শেখ জুয়েল সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীবৃন্দ আছে তারা 24 ঘন্টায় বলা যেতে পারে এই বাড়িটা জমজমাটভাবে পড়ে থাকতো। এবং সেটা তাদের কার্যক্রমগুলো কিন্তু আওয়ামী লীগের যে যত সকল কার্যক্রম ছিল সেটা এখান থেকেই পরিচালনা করা হতো। গত রাত আনুমানিক 10টার দিকে 9টা থেকে শুরু হয়েছিল কম বেশি, এই বাড়িতে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার এখানে উপচে পড়া দর্শকের ভিড় কালকে রাত্রেও ছিল এবং এখনও চলমান রয়েছে। এবং বাড়িটার কিন্তু এখনও ভাঙচুরের যে কার্যক্রম এখনও শেষ হয়নি। আমরা ভিতরের দৃশ্য আপনাদেরকে একটু দেখাই এবং যে সমস্ত ভাই বন্ধু এখানে রয়েছে অর্থাৎ যে সমস্ত দর্শক তাদের সাথেও আমরা একটু কথা বলে বিষয়টা আমরা একটু জানবো যে বর্তমান শিববাড়ির বর্তমান দৃশ্য কি। ভাই একটু ঘুরে দাঁড়ান, একটু সামনে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান। আপনারা তো এখন ভাই একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান। আপনারা তো আসছেন সকাল ধরে, তাই না? দেখতেছেন তো এই বিষয়টাকে একটু বলবেন। কালকে রাত্রেই তো আমাদের যে আমরা দেখলাম যে ভাঙচুর করা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে। আপনারা কখন আসছেন ভাই? আমরা সকালে আসছি। সকালে আসে আপনি কি দেখছেন? এখানে কোনো পুলিশের কোনো কর্মকর্তা বা অন্য কোনো প্রশাসনের কোনো কর্মকর্তা এসেছিল? কেউ ছিল না। যাক, আপনার নাম কি ভাই? আলামিন। আঙ্কেল, আপনি কখন আসছেন? জাস্ট নাও। আপনি কালকে রাত্রের বিষয়টা কি জানেন? হ্যাঁ, শুনছি, লোকমুখে শুনছি। সকালে আপনি দেখছেন সকালবেলায়, আর কালকে রাত্রে লোকমুখ শুনছেন। দর্শক, আমরা কিন্তু আঙ্কেল আমি একটু কথা বলি। আপনার বাসা কোথায়? পাশেই। আমরা তো জানি যে এটা শেখ বাড়ি নামে বা প্রধানমন্ত্রীর বাড়ি নামেই এক পর্যায়ে পরিচালিত ছিল এক সময়, বা এটা শেখ সোহেল এখানে বসবাস করতো, শেখ জুয়েল তারা এখানে আসতো, আওয়ামী লীগের সমস্ত কর্মকর্তাগুলো এখান থেকে পরিচালিত হতো। এই বিষয়ে আমাদের কোনো কিছু একটু বলেন। বিষয়ে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমি তো বাইরে কাজকাম করি, তো এই উৎসুক জনতা হিসেবে আসছি দেখতে। ভাই এটা তো শেখ বাড়ি নামে পরিচিত, তাই না? শেখ বাড়ি এখানে মূলত বাড়িটা কে বসবাস করতো, কারা থাকতেন এখানে? তো মূলত হচ্ছিল শেখ সোহেল, শেখ বেলাল, শেখ হেলাল। শেখ বাড়ির মূলত হচ্ছিল সমস্ত অপকর্মকাণ্ড, কাকে কিভাবে কি কাজ জমি দখল করতে হবে, কাকে কিভাবে হত্যা করতে, সমস্ত পরিকল্পনা এই শেখ বাড়ির থেকে হয়ে যায়। কোন রাজনীতি কাকে কিভাবে ঘায়াল করতে হবে, কোন আলেমকে কিভাবে নির্যাতন করতে হবে, সমস্ত পরিকল্পনা এখান থেকে হয়েছে। বাট এখানে হচ্ছিল সম্পূর্ণ অন্যায়, অত্যাচার, জুলুম, যা কিছু জনগণের ওপরে নির্যাতন চালানোর জন্য সমস্ত পরিকল্পনার উৎপাদন এখান থেকেই। সুতরাং এখন যে অবস্থা, দীর্ঘ
16-17 বছর ধরে যে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসকের যে নির্যাতন, সাধারণ পাবলিক তারা যে নির্যাতন হয়েছে, আমরা সাধারণ পাবলিক যারা নির্যাতন শিকারিত হয়েছিলাম, যার কারণে এখন হচ্ছে আমরা খুবই আনন্দিত। একটা ঈদ চলে গেলে, যে ঈদ আসলে যেভাবে একটা খুশি আনন্দ আসে আমাদের ভিতরে, ঠিক তার চাইতে আমরা আরো আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে দীর্ঘদিন পরে যে এমন একটি বাড়ির যে ধ্বংস করা হয়েছে, এটা আমরা অনেক খুশি, যাতে করে বাংলার জমিনে কোনো শেখ বংশের এবং আওয়ামী লীগ স্বৈরাচারী শাসকের কোনো স্থান যাতে না থাকে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আরো কিছু যদি করার তাদের প্রয়োজন হয় সেগুলো করতে হবে। দেখ, আমরা এখন তো সকালে দেখলাম যে ভাঙার কার্যক্রম বা ভাঙা চলমান আছে বা ভাঙতেছে, এটা মূলত কখন থেকে শুরু হয়েছে? এটা গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এটা কাল রাত সন্ধ্যা থেকে রাত 1:30 পর্যন্ত এটা ভাঙচুর হয়েছে। এখানে কারা ভাঙচুর করছে এই বিষয়ে আপনারা কিছু বলতে পারেন? ছাত্ররা ভাঙচুর করছে, সাধারণ জনগণ, এখানে জনগণ ছিল। তারপর এক্সকেভেটর আনা হয়ে এক্সকেভেটর দিয়ে এইসব ভাঙা হয়েছে। ভেঙে রাত্রেবেলা তারা বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। কালেক্ট সাহেবের বাড়ি, এই পাশে কোলা নাসিরের বাড়ি আরেকটা আছে, সেটা ভাঙচুর হয়েছে। তারপর এদিক সকালে আরো কোথায় একটা বাড়ি, সে ভাঙচুর হয়েছে। আরো এখনো এটাও হবে, অনেক অনেক জায়গায় কুষ্টিয়া হয়েছে, ঢাকা হয়েছে। মোটামুটি শেখ মুজিবের কোনো মূর্তি বা কোনো ধরনের তার আস্তানা আপাতত থাকবে না। আমরা কালকে রাত্রে যেমন দেখলাম বা সকাল থেকে আমরা যে সমস্ত আমাদের সংবাদ পেয়েছি যে সারা বাংলাদেশ ব্যাপী শেখ পরিবার বা শেখ হাসিনার যে সমস্ত বাড়ি, ধানমন্ডি 32 নম্বর বাড়িও কালকে আগুন দেওয়া হয়েছে, এই বিষয়ে কিছু বলেন। এই বিষয়ে কালকে ঢাকায় ভাঙচুর হয়েছে। পুলিশ ওখানে আর্মি গেছিল, আর্মিরা দেখে আর্মিরা চলে গেছে। আর্মিরাও ছিল না, পুলিশ আসছিল, পুলিশও চলে গেছে। পরে ওখানে ভাঙচুর হয়েছে। আরো অন্য অন্য জায়গায় ঢাকা শহরে ভাঙচুর হয়েছে। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা বলতে হয়। এখানে বিভিন্ন প্রকাশ আছে, এখানে বিভিন্ন ক্ষোভের প্রকাশ আছে, যে অনেক লোকের মনে ক্ষোভ রয়ে গেছে। মূলত আসলে দেখা যায় দীর্ঘদিন ধরে যে আসলে জনগণের উপরে যে একটা পাথর বসেছিল, যে জনগণ স্বাধীনভাবে একটা কথা বলতে পারে নাই। এই স্বাধীনভাবে স্বাধীন হওয়ার 5 আগস্টে স্বাধীন হওয়ার কারণে মানুষ তাদের উপরে এত পরিমাণ যে ক্ষিপ্ত ছিল যে তাদেরকে নিচ্ছিন্ন করে যদি ফেলায় তাও অনেক মানুষ খুশি। যার কারণে হচ্ছে ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ সবাই এক হয়ে তাদেরকে হচ্ছে নির্মম করা হয়েছে এবং প্রতিবাদ করা হয়েছে। দেখ, আমরা একটু বলেন, এখানে আপনি যে বললেন যে শেখ সোহেল সাহেব থাকতো, আমরা শুনেছি যে শেখ হাসিনাও এখানে এসে থাকতো। এখানে মাঝে মাঝে তিনি যখন সফর করতেন, গোপালগঞ্জ সফর করতেন, খুলনা যখন সফর করতেন, তিনি এখানে আসতেন। এবং আমরা আরেকটা কথা যেটা শুনেছি সেটা আছে আপনার আমাদের যে মেয়র, সাবেক মেয়র সহ এবং আওয়ামী লীগের যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ ছিল, তারা প্রতিনিয়ত এখানে এসে বৈঠক করতে হবে। এখান থেকে যে সিদ্ধান্ত দেওয়া হতো এই প্রসঙ্গে আপনারা বলেন। এখানে তো মূলত আমি আগেও বলছি যে আসলে হচ্ছিল শেখ বাড়ি হচ্ছে পর্দার এখানে একটা কর্ণধার। আওয়ামী লীগের সমস্ত পরিকল্পনা আর সমস্ত সবকিছু যা কিছু হইতো সব পরিকল্পনা হচ্ছিল এখান থেকে শুরু হইতো। এখানে সমস্ত আওয়ামী লীগের নেতা, আপনার খালেক সাহেব বলেন, বিভিন্ন সুফিয়ান বলেন, মেজান সাহেব বলেন, সমস্ত সবকিছু এখানে আসতো। শেখ হাসিনা যখন এখানে আসতেন তখন হচ্ছিল এখান থেকে হচ্ছিল পরিকল্পনা, এখানে বসে সবকিছু নির্দেশ দেওয়া হইতো। যার কারণে হচ্ছিল আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা থাকে বিরোধী দলীয়, তাদের উপরে কিভাবে নির্যাতন চালাতে হবে, কিভাবে তাদেরকে ঘায়েল করতে হবে, কোন জনগণকে কিভাবে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসতে হবে, এরকম বাণিজ্যিক বিষয় সব। এবং এমনকি আমরা এখানে যতটুকু আমরা জানি বা আমরা দেখছি, এখানে হচ্ছিল বড় বড় যারা হচ্ছিল টেন্ডার, যারা বিভিন্ন ধরনের যারা টেন্ডার নেয়, কন্ট্রাক্টর আছে, তারা এখানে আসলে এখান থেকে তাদের সাথে লেনদেন করতে হতো, তাদের ট্যাক্স দিতে হতো, তাদেরকে চাঁদা দিতে হতো। তাদের চাঁদা না দেওয়া পর্যন্ত তাদেরকে হচ্ছিল কাজ দেওয়া হতো। সামনে দেখ, আমি আরেকটু কথা বলি। আমরা এরকম শুনেছি যে সমস্ত নেতাকর্মীবৃন্দ যারা দলীয়ভাবে যারা পদ পদবি পেয়েছে, তারা এখান থেকে এসে এখানকে ইশারায় পদ পদবি পেয়েছে ওই সময়, তখনকার বিগত সরকারের সময়। এই বিষয়ে একটু বলেন। আসলে তো আমরা এটা সবারই জানার কথা, আপনার মিডিয়া ব্যক্তিত্ব, এটা হচ্ছিল আপনাদের বেশি জানার কথা। আমরা এটা জানি যে এখান থেকে হচ্ছিল বাণিজ্যিক যে আওয়ামী লীগের যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমপি, তাদেরকে হচ্ছিল যে প্রতিনিধি দেওয়ার জন্য, তাদেরকে নমিনেশন দেওয়ার জন্য সমস্ত সবকিছু এখান থেকে বাণিজ্যিক হিসেবে তাদের ব্যবহার করতো। যাদেরকে টাকার পাহাড় হিসেবে, টাকার বস্তা হিসেবে যাদেরকে যারা দিতে পেরেছে তাদেরকে নমিনেশন দিয়েছে। অনেকে দেখা গেছে যে যাদেরকে আপনার প্রতিনিধিত্ব করার ক্ষমতা তাদের নাই, তারা এবং তারা এই টাকা পয়সা লেনদেন করেই তারা যে ইউনিয়ন
বা উপজেলা যারা প্রতিনিধিত্ব করেছে তাদের কারণে সাধারণ মানুষ ওই ইউনিয়ন উপজেলা তারা নির্যাতিত হয়েছে এবং সমস্ত জায়গা থেকে ঘের দখল বলেন আপনার সমস্ত জায়গা থেকে তারা দখল করে বসছে। আপনার কাছে আর একটু জানতে চাই ভাই, সেটা হচ্ছে আমরা 5 আগস্টে রাত্রে যখন আসলাম আমরা দেখলাম যে বাড়িতে আগুন দেওয়া হলো বা টোটাল এখানে কাউকে আমরা কিন্তু পাই পরে, এবং এর পরবর্তীতে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে আপনি একটা আলোচনা করেন। আসলে 5 আগস্টে যখন আপনার ছাত্র জনতার যখন একটা যে আন্দোলন, তাদের যে সর্বপ্রথম যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের আমার যে এসনোর ভাইরা, তাদের আমার যে কলিজার টুকরার ভাইরা, তাদেরকে অস্ত্রভাবে হত্যা করা হয়েছে। তাদের যে দাবি, সামান্য একটা দাবি ছিল, সেই দাবির প্রেক্ষাপটে যদি তাদেরকে অস্ত্র নির্মমভাবে যদি হত্যা করা হয় তাহলে সেখানে তারা বাধ্য হয়েছে যে তাদেরকে তাদেরকে এদেশ থেকে আসলে বিস্তারিত করতে হবে, তা নাহলে সাধারণ পাবলিকও আমাদের সাথে আর বাঁচতে পারবে না। সুতরাং সেখান থেকে 5 আগস্টে যখন পতন হওয়া শুরু হয়ে গেছে, শেখ হাসিনা খুনি শাসক দেশ থেকে যখন পালাতে বাধ্য হয়েছে, তখন সাধারণ জনতা তার এই ধ্বংসপ্ত এখানে করার জন্য, এখানে দেখছেন আপনারা হচ্ছিল এখানে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে শেখ বংশ, শেখ হাসিনার কোনো আস্থানা যাতে না থাকে। এর পরবর্তী হচ্ছিল যখন আস্তে আস্তে একটু শীত হয়ে গেল, তখন ছাত্র জনতার পক্ষ থেকে হচ্ছিল আপনার কোনো ধরনের আপাতত ধ্বংসপ্ত কোনো কিছু করা যাবে না, যে অবস্থাতে অবস্থায় থাকবে। এতে পূর্বে আসলে যখন এইভাবে সাধারণ মানুষ তাদের ছাত্র জনতার পক্ষে যখন এইভাবে থাকলো, এতে পূর্বে হঠাৎ করে থেকে ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য বিরত করে ধ্বংসপ্ত করে দিচ্ছে বিভিন্ন রাজনীতি বক্তব্য দেওয়ার পর এখানে ছাত্র জনতা এবং তৌহিদ জনতা, সাধারণ জনতার দাবি যে একজন স্বৈরাচারী শাসক যার হাত থেকে হাজার হাজার ছাত্র জনতা হয়ে গেছে, নিহত হয়েছে, আর কেন স্বৈরাচারী শাসক, কেন সে খুনি আসে না, কেন আবার তার রাজনীতিক হবে, তার নেতা কর্মীদের কেন দিয়ে আবার একটা আন্দোলনের পায়তারা করছে। এই খবর শুনেই এর প্রতিবাদে ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে, ছাত্র জনতার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর খুনি হাসিনার আর কোন ধরনের কোন এদেশে আর আস্থা রাখা যাবে না, অস্তিত্ব রাখা যাবে না। ঠিক এখন আমরা গতকালকে সন্ধ্যায় এটা আপনারা দেখছেন সেটা করা হয়েছে এবং আরো অনেক কিছু করা হবে। শেখ মুজিবের মূর্তি যেখানে যে অবস্থায় আছে, শেখ হাসিনার আস্থা যেখানে আছে, সমস্ত জায়গায় এগুলো করা হবে ইনশাআল্লাহ। একটা কথা বলি, সেটা আছে আমরা জানেন যে আওয়ামী লীগের যেহেতু শেখ বাড়ি খুলনা আওয়ামী লীগের পরিচিত নামে বা পরিচিত নামে ঘাঁটি, এখানে যে সমস্ত নেতা কর্মী আছে, ওয়ার্ডের সভাপতি, ওয়ার্ডের সাধারণ সভাপতি আওয়ামী লীগের, সেই সমস্ত নেতা কর্মীর অবস্থান বর্তমান কি এবং তারা খুলনায় আছে কিনা এবং তারা এখানে পরিচালনা করতেছে কিনা এই বিষয়ে বর্তমান তো আসলে দেখা যায় গতকালকে যে আমরা লিফলেট আরো 2 দিন আগে লিফলেট বিতরণ করছে ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে অন্তর্গতরা এটা প্রকাশ করছে, বিলি করছে। এটা খবর সেটা অনেক জায়গায় ইউনিয়নে, গ্রামে, থানায় এবং জেলায় অনেকের কাছে আটক হয়েছে। এমন তো অবস্থায় গতকাল যখন এই সংবাদ, তখন শেখ বাড়ি ধ্বংস করা হয়েছে 32 নম্বর ধানমন্ডি ঢাকা, যেখানে ধ্বংস হয়েছে, এই খবরে অনেক নেতা তারা আত্মগোপনে আছে আমাদের জানা মতে, এবং আমাদের পাশে যে সমস্ত নেতা আমরা অনেকে তাদেরকে রাজপথে দেখছি, তারা এখন সম্পূর্ণ একটা আত্মগোপনে হিসাবে আছে। তারা কি পরবর্তীতে বের হয়ে আবার তাদের একে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ মানে আসলে আওয়ামী লীগ মুক্তিরা বলে এরা মৃত্যু, এদের মতন মৃত্যুকে বাংলা আসলো, এদেরকে আসলে দেখা যায় আপনার পরবর্তীতে আসলে আপনার আবার এরা যে ধ্বংস, এরা যে সাধারণতার উপরে হামলা করবে না, এ তার কোনো গ্যারান্টি নাই। এরা পরিকল্পনা সবসময় আটকেছে, এরা আসলে যেখানে লুকিয়ে থাক সেখান থেকে তারা পরিকল্পনা করার জন্য তারা অলরেডি রেডি হয়েছে। সুতরাং আমরা সাধারণ জনতা এবং যারা আছে এর পরিকল্পনার প্রতিবাদে আমরা ইনশাআল্লাহ করব। আমার প্রশ্ন আছে, 5 তারিখে গণঅভ্যুত্থানের পর থেকে যে আপনি একটু যে ছাত্রদের শিক্ষা আজকে আপনারা এইটা পুরোপুরি নির্মাণ মানে ভেঙে ফেলাতে সিদ্ধান্ত নিয়েছে। 5 তারিখের পর থেকে অনেক জায়গায় অনেক আছে, তারা কি সিদ্ধান্ত দিয়েছে? এটা হচ্ছিল খুলনা ভার্সিটির যে সমস্ত দায়িত্বশীল যারা ছাত্র জনতার দায়িত্বশীল যারা আছে, আপনার আমরা এখানেই আমরা এখানে
আমরা বলতে পারবো পরিষ্কার হবে। আমরা সব জায়গায় আমরা বলতে পারবো না, কিন্তু এটা ওখানে ধ্বংস করতে আরো আমার মনে হয় আপনার আমরা আপনাদেরকে সকল বিষয়ে জানছিলাম খুলনা সময় করে জানালাম এবং আপনারা জানেন যে খুলনায় আরো কাল গতরাজ তারা কি বা করছে আমরা সেই দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে রাখবো এবং আপনারা তোমাদের দৃশ্য দেখছেন ভিতরে যে দৃশ্য এবং বাইরের দৃশ্য আমরা আপনাদের কাছে আমরা উপলব্ধি করছি দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু কালকে রাত্রে এই বিষয়গুলো জানতে পেরেছি, কিন্তু কালকে রাত গভীর হয় আমরা কিন্তু আপনাদেরকে সকালে বিষয়টা সুন্দরভাবে দিতে পারবো। তার জন্য আপনাদেরকে দেখার জন্য এখানে এসেছি। আপনারা কিন্তু টোটাল সার্বিক পরিস্থিতি দেখতে খোলা সে বাড়ির যে দৃশ্য এটা রাজমহল বা সিদ্ধান্তকারী হিসেবে কিন্তু খোলা জনগণ অনেকে এরকম মনে করে। ভাই একটু কথা বলতে পারি? ভাই ভাই একটু কথা বলতে পারি? আপনার নাম কি ভাই? আপনি এটা শেখ বাড়ি পরিচিত, তা এটা আপনি কেমন কি দেখতেছেন, এটা কখন আপনি আসেন বা এই বিষয়ে আপনি কি জানেন? পিসপুর থেকে দেখার জন্য আসেন। জি, আপনি কি কোনো পদে বা কোনো দলের কোনো সাধারণ পাবলিক? আপনারা দেখছেন যে পিসপুর থেকে আমাদের এক ভাই উনি আসছেন পিসপুর না কিন্তু বাংলাদেশ থেকে শেখ বাড়ির যে দৃশ্যটা এই দৃশ্যগুলো দেখার জন্য তারা উপযুক্ত জনতা কিন্তু আসতেছে। আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু দেখছি এবং আপনারা বর্তমান এই যে শেখ বাড়ির চিত্র এটা কিন্তু আপনারা দেখেন এবং আমরা পরবর্তীতে আপনাদের খুলনায় অনেক করা হয়েছে অনেক সারা অবৈধ টাকা সম্পদ আপনারা দেখছেন উদযাপন আগে কেন্দ্রে আমাকে জোর করে আমাকে হাতে সিল দিয়ে দেয়। আমরা পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো, সঙ্গে থাকুন। আমি আপনাদের সঙ্গে পরবর্তী আপনাদের সামনে আসছি। দর্শক আপনারা কিন্তু শিববাড়ির টোটাল যে বর্তমান যে অবস্থান যে পরিস্থিতি সেটা কিন্তু আপনারা পর্যবেক্ষণ করছেন, আপনারা দেখছেন। এই ছিল খুলনার শিববাড়ি থেকে সর্বশেষ তথ্য। আমি আপনাদের সঙ্গে ছিলাম সর্দার বাচ্চা। আপনারা কিন্তু এখনো দেখছেন যে খুলনা শেখ বাড়ির যে বাড়ি সেটা কিন্তু এখনো ভালো চলমান অবস্থায় আছে এবং এখানে শত শত দর্শক কিন্তু ভিড় করছেন। দর্শক সঙ্গে থাকুন, পরবর্তী